মালেক ইবনে দিনার রহমতুল্লাহে আলাই দাসী ক্রয়ের অসাধারণ ঘটনা। মালেক ইবনে দিনার রহমতুল্লাহে আলাই ইরাকের কুফা নগরে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ভারতীয় উপমহাদেশে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য। দুনিয়া বিমুক্তা আল্লাহভীরুতা তার অন্তরে জায়গা করে নিয়েছিল। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের পথে তার জীবন অতিবাহিত করেছেন। সেই মালেক ইবনে দিনার রহমতুল্লাহে আলাই একবার এক বাজারের ভেতর দিয়ে কোথাও যাচ্ছিলেন। হঠাৎ বিক্রির জন্য নিয়ে আসা একটি অসাধারণ সুন্দর দাসী তার চোখে পড়ে। তখনকার সময়ে হাটে বাজারে দাসদাসী বেচাকেনা হতো। বিত্তশালীরা শখ করে এসব দাসদাসী ক্রয় করত। এসব দাসীদের কারো কারো দাম লক্ষ দিরহামও হতো। মালিক ইবনে দিনার রহমতুল্লাহে আলাই সরাসরি সেই দাসীর সামনে গিয়ে বললেন, আমি তোমাকে কিনে নিতে চাই। মালেক ইবনে দিনার কথা শুনে দাসী হেসে ফেলল। এরপর বলল, আপনার মতো গরিব লোক আমাকে কি করে কিনবেন? পরে দাসীর মালিকের সাথে মালেক বিন দিনার রহমতুল্লাহে আলাই এর দেখা হল। মালেক ইবনে দিনার রহমতুল্লাহে আলাই দাসীর মালিককে বললেন, জনাব, আমি আপনার এই দাসীকে কিনে নিতে চাই। এ কথা শুনে সেখানে উপস্থিত সবাই হাসাহাসি করতে লাগল। মালিক ঠাট্টাচ্ছলে বললেন, এ দাসীর মূল্য আপনি কত দিবেন? মালেক বিন দিনার রহমতুল্লাহে আলাই বললেন, কত দাম দেব? আমি খুব সস্তায় কিনতে চাই। দাসীর মালিক বললেন, বলুন কত দাম দেবেন? মালেক বিন দিনার রহমতুল্লাহে আলাই বললেন, আমার কাছে এ দাসীর মূল্য হচ্ছে খেজুরের চুষে খাওয়া 2 দানা। এই উত্তর শুনে দাসীর মালিক ও উপস্থিত সবাই উচ্চস্বরে হেসে উঠল। দাসীর মালিক বললেন, কি বলছেন আপনি? এটা কি কোনো দাম হল? মালেক ইবনে দিনার বললেন, যদি এই দাসী সুগন্ধি না মাখে তাহলে ঘামের গন্ধ তার শরীর দুর্গন্ধ হয়ে যায়। প্রতিদিন যদি দাঁত না মাজে তাহলে তার কাছে বসা যায় না। প্রতিদিন যদি মাথা না আঁচড়ায় তাহলে তার মাথায় উকুন বাসা বাঁধে এবং অন্যদের মাথাজো ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কয়েক বছর কেটে গেলে সে বৃদ্ধা হয়ে যাবে। তখন সে আর কোনো কাজ করতেও পারবে না। এছাড়াও তার রয়েছে দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা। তার মনে রয়েছে হিংসা, ঘৃণা, ক্রোধের মিশ্রণ। সে নিজের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তোমাকে ভালোবাসবে। তার এই ভালোবাসা কৃত্রিম। বলা যায় সে ভালোবাসার অভিনয় করবে মাত্র। মালিক ইবনে দিনার রহমতুল্লাহে আলাই আরও বললেন, আমার কাছে এক দাসী আছে, তাকে খরিদ করবে। দাসীর মালিক বললেন, কোথায় সে দাসী? মালেক ইবনে দিনার রহমতুল্লাহে আলাই বললেন, সে দাসী মাটির তৈরি নয়, বরং মেশক, আম্বর, জাফরান এবং কাফরের তৈরি। তার চেহারায় রয়েছে আল্লাহর নূর। তার চেহারা যদি দুনিয়ার অন্ধকারে দেখানো হয় তাহলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। তার চেহারার সামনে সূর্যের আলো ম্লান হয়ে যাবে। সে যদি সমুদ্রে থুতু নিক্ষেপ করে তাহলে সমুদ্রের সব পানি মিষ্টি হয়ে যাবে। সে যদি নিজের আঁচলের হাওয়া বইয়ে দেয় তাহলে গোটা পৃথিবী সুবাসিত হয়ে যাবে। সে জাফরান এবং মেশকের বাগানে প্রতিপালিত হয়েছে। তাসলিম ঝরনার পানি পান করেছে। তার ভালোবাসা খাঁটি। সে ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই। তার আনুগত্যে কোনো ফাঁকি নেই। তার মনে কোনো হিংসা, অহংকার, ক্রোধ নেই। তার বয়স বাড়বে না, সে সব সময় থাকবে সুন্দরী এবং যুবতী। তার কখনো মৃত্যু হবে না। সে সবসময় তোমার সাথে সাথে থাকবে। এবার বলুন, আমার দাসী উত্তম নাকি আপনার দাসী উত্তম? দাসীর মালিক বললেন, আপনি যে দাসীর কথা বলেছেন নিঃসন্দেহে সে অতি উত্তম। কিন্তু তার মূল্য কত? মালেক ইবনে দিনার বললেন, তার মূল্য বেশি নয়। শুধু আল্লাহ তাআলা সন্তুষ্টি। একথা শোনার পর দাসীর মালিক বুঝতে পারলেন, তার অন্তরে পরিবর্তন আসল। দাসীর মালিক দাসীকে উদ্দেশ্য করে বললেন, শুনলে তো উনি কি বলেছেন? যাও, আমি তোমাকে আল্লাহর নামে আজাদ করে দিলাম। তুমি ছাড়া আমার আরও যত দাসদাসী রয়েছে তাদেরকেও সবাইকে এখনই আজাদ করে দিলাম। আর আমার ধনসম্পদ গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দেব। এরপর তিনি সাধারণ ও অনাড়ম্বর জীবনকে বেছে নিলেন। তিনি আল্লাহকে সন্তুষ্ট করার কাজে আত্মনিয়োগ করলেন। আল্লাহ তাআলা আমাদেরকেও দুনিয়ার আসক্তি ও কুপ্রবৃত্তি থেকে মুক্ত করে ও তার একনিষ্ঠ ইবাদত ও সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। আমিন। মাওলানা তারিক জামিল রচিত তাজা ঈমানের সত্য কাহিনী অবলম্বনে এমন শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।
নিজের বাবা মাকে ভালোবাসুন, প্রতিবেশীদের সাথে সদয় আচরণ করুন।